হ্যাঁ মতিলাল বলো। কি বলবো ম্যাডাম, সোহাগ ওই বিপ্লবী ছেলেটার সঙ্গে হাত মিলিয়ে আপনার বাড়ির উঠোনে গ্রামবাসীদের নিয়ে মিটিং করছে, মিটিং। কি বলছো কি? আমি ঠিক বলছি। আরে সবুজ সঙ্গে যারা হর্তাকর্তা আছে তাদের বুজুং বাজুং বুঝিয়ে আমি তো ওই মিটিংটা ক্যান্সেল করালাম। কোথায় কি সোহাগ ওই ছেলেটার সাথে হাত মিলিয়ে আপনাদের বাড়ির উঠোনে এক গাদা গ্রামবাসীকে জড়ো করে মিটিং করছে, মিটিং। আপনি ভাবুন, যে বাড়িতে দয়া করে থাকতে দিলেন সেই বাড়ির উঠোনে। ওই মিটিংটা শুরু হতেই তুমি কয়েকটা ছবি তুলে আমাকে ফরওয়ার্ড করে দাও। ছবিটা পাওয়ার পর আমি এখান থেকে যা করার করছি। শোনো মতিলাল, ওই মিটিংটা কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করতে দিলে হবে না, আর তার জন্য তোমাকে যত টাকা দিতে হয় আমি দেব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি মতিলালকে টাকা দেবেন আর মতিলাল কাজ করবে না, এটা হয় কখনো? যাই হোক, আপনার ওই মিটিং আমি মাঝপথেই ভেস্তে দেবো। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। মিস্টার শিকদার যে চেকটা দেবেন বলেছিলেন সেটা পাঠিয়ে দিয়েছেন। কি ব্যাপার, কোনো সমস্যা আছে? তোমাকে চিন্তিত লাগছে? যে সমস্যার মূলে তাকে নিয়ে সমস্যাটা হচ্ছে। মানে 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 তোমার পুত্রবধূ, তোমার স্নেহের পুত্রবধূ এখন তার প্রেমিককে নিয়ে বিপ্লবে মেতেছে। দেখো, প্রেমিক টেমিক কিনা জানি না, তবে বিপ্লবে মেতেছে এটা বলতে পারো। কোম্পানি কৃষকদের উপর অত্যাচার করছে, তার জন্য একটা প্রতিবাদ হওয়ার দরকার ছিল, ওরা সেই প্রতিবাদটা করছে। সোহাগ আমার থেকে পারমিশন চেয়ে নিয়েছে ফোন করে। আমি ওকে বলেছি আমাদের বাড়ির উঠোনটা ব্যবহার করতে, সেখানে মিটিং করতে, সেই জন্য ওরা ওখানে মিটিং করছে। তুমি ওকে পারমিশনটা দিয়ে দিলে? বাহ, পারমিশন দেবো না? এতগুলো গরিব মানুষের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করছে কোম্পানি, তো সেখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা কি অন্যায়? আমরা চাষিদের ছাড়া কাদের সাপোর্ট করবো? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? বুদ্ধি থাকলে তো লোক পাবে। তুমি তো বলো ময়ূরাক্ষী, ইন্দ্র মল্লিকের বুদ্ধি নেই, ও বুদ্ধিমানদের দলে পড়ে না, সেটা বলো। যাকে এইভাবেই তো অনেকগুলো দিন কেটেই গেল, সেটা তো এই ময়ূরাক্ষী মল্লিক ছিল বলে। সে তো তুমি এখন আছো, আছো নাকি? তাহলে আর আমার ভাবনা কি? অসম্ভব। এই মাটি আমাদের মায়ের আঁচল, এই মাটিতে লাঙল চলে, এই মাটি আমাদের পেটের ভাত যোগান দেয়। যে মাটি চাষির ঘামে ভিজে সোনার ফসল ফলায়, সেই চাষিদের মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলতে চাইছে ওই মুনাফালোভী কোম্পানি। উন্নয়নের নামে আমাদের ভিটে মাটি, আমাদের সম্মান সবকিছু কেড়ে নিতে চাইছে। জমি শুধু সম্পত্তি নয়, একজন চাষির জীবন, তার পরিচয়, তার অস্তিত্ব। ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছেন। কি ব্যাপার মম, হঠাৎ এত জরুরি তলব?
সূর্য, মাঝখানে তো বেশ কাজে মন দিয়েছি, এখন আবার আগের অবস্থাতেই ফিরে গেছে। এত ড্রিঙ্ক করো না, ডাক্তার তোমাকে ড্রিঙ্ক করতে বারণ করেছে। বাবা, তোমার মুখে আমি কি কথা শুনছি মম? আমাকে নিয়ে হঠাৎ তোমার এত কনসার্ন কেন? আগে তো কখনো দেখিনি। আগে কখনো দেখতে চাওনি তাই দেখনি। এনিওয়েজ, তোমাকে যেই কথাটা বলার জন্য এখানে ডেকেছিলাম সেটা হলো, সোহাগ তার প্রেমিককে নিয়ে আমাদের প্রপার্টির প্রেমিসিসের মধ্যে আন্দোলন করছে। তাই বুঝি? আর তাই দেখবে, এই দেখো। বাবা, দূরশিনের লাগছে সোহাগের এত ভালো লাগছে? হ্যাঁ, সোহাগের তো চোখের পাতাই নড়ছে না। ওষুধটা কাজে দিয়েছে মনে হচ্ছে। মম, তুমি চাইছো তো সোহাগকে নিয়ে আমি কিছু বলি? আমি একটা কথাও বলবো না। মম, এই দূরশীন, আই মিন সোহাগের বয়ফ্রেন্ড, খুব ভালো লেকচার দেয়, তাই না? সূর্যকে এতটাই নেশা করেছে? নেশার ঘোরে কি আবল তাবল বকছে। মম, তোমাকে একটা কথা বলি, শোনো, কিছু মনে করো না, ওকে? তোমার তো অনেক কাজ আছে, রাইট? হ্যাঁ, সেই সবকে ইগনোর করে তুমি কেন সোহাগের পিছনে পড়ে আছো? তুমি কি চাইতে? সোহাগ এই বাড়ির ছেড়ে চলে যায়, ও চলে গেছে। তুমি এখন কি চাও? আমার আর ডিনার বিয়ে হোক, সেটা হতে চলেছে। তাহলে ওয়াই সোহাগের চ্যাপ্টারটা প্লিজ এবার ক্লোজ করো মম, তাহলে তোমার জন্য ভালো হবে। আর যদি তুমি এটা না করো মম, আর যদি তুমি সারাক্ষণ সোহাগকে নিয়ে পড়ে থাকো, তাহলে তোমাকে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। লাগে না তো বাবা? না না, আই এম ফাইন মম। তোমার চিন্তা আমার খুব কষ্ট হচ্ছে মম। হঠাৎ আমার উপরে এত দরদ কেন? দরদ হঠাৎ করে হয় না সূর্য। সন্তান জন্মাবার পর থেকে মায়ের মধ্যেই দরদটা থাকে। আমি হয়তো আর 5টা মায়ের মতন সেই দরদটা দেখাই না, প্রকাশ করি না। রিয়েলি? তার মানে তোমার আমার উপরে দরদ আছে? বাও, যেটা শোনা যায় না, বোঝা যায় না, ফিল করা যায় না, দেখা যায় না। গুড, ভেরি গুড। শুনে ভালো লাগলো, খুশি হলাম শুনে। আর শোনো, তোমাকে খুশি করার জন্য কথাটা বলিনি, যেটা বলেছি সেটা সত্যি বলেছি। অবশ্য এখন মনে হচ্ছে সত্যিটা না বললেই বোধহয় ভালো হতো। দাঁড়াও, কোথায় যাচ্ছ এখন? আমার বাড়িতে ভীষণ বোর লাগছে মম, আমার ভালো লাগছে না, তাই ভাবছি কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো ক্লাবে যাই। কিন্তু যেখানেই যাই না কেন, তোমার ওই অ্যাপয়েন্ট করা মিনিস্টারের মেয়ে এসে হাজির হয়ে যাবে, আর এসে আমাকে প্রচুর বোর করবে। ডিসগাস্টিং। চাষির হাত থেকে লাঙল কেড়ে নেওয়াটা অন্যায়। মাটি বেচে দিলে আমরা বাঁচবো কি খেয়ে? ওই ফ্যাক্টরির ছাই নাকি ওই মালিকের দয়া? এটা অন্যায়, এটা জুলুম। আরেকটা কথা মনে রাখবেন, মাটি যদি একবার বেচে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাটি আর ফেরে না। তাই প্রয়োজনে জীবন দেব, কিন্তু জমি দেব না। জীবন থাকতে দেব না। দৌড়াদৌড়ি করবেন না, আপনারা সবাই দাঁড়ান, কেউ যাবেন না, কোনো ভয় নেই। দাঁড়ান আপনারা, আপনারা কেউ
তুমি কে তুই? বাবা বাবা কি হলো? তুমি লাগিয়ে দিতে ওঠো ওঠো, এখানে বসো। সোহাগ! সোহাগ! লাগেনি তো বস শোক বস শোক কে কে এটা কে করলো কারা পাঠালো ওই লোকগুলোকে ও বড়দিদি কে রক্ত তো আমি গাড়ি নিয়ে আসছি। সোহাগকে এক্ষুনি গ্রামের হাসপাতালে নিয়ে যেতে হবে। না না, হাসপাতালে আমি যাব না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। আরে যাবো না বললে হবে, আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি গ্রামের দ্বিজন ডাক্তারকে দেখে নিয়ে আসছি, কেমন? আমার খুব খারাপ লাগছে সোহাগ, আমার জন্যই আপনাকে আজ এত কষ্ট পেতে হচ্ছে। খারাপ লাগলে হবে না দর্শিন, যে অবস্থায় আমরা আছি এই ছোটখাটো চোটে ভয় পেয়ে গেলে হবে না, প্রতিবাদ আমাদের চালিয়ে যেতেই হবে। এখন সোহাগ সোহাগ করে হেরিয়ে মরলে আর কি হবে? যখন করার দরকার ছিল তখন তো করনি, একেবারে কদরই দাওনি সোহাগের, বরং বলা চলে সোহাগের ওপর অত্যাচার করেছো, তারই ফল এখন ভোগ করছো। তখন তোমরা ছিলে অত্যাচারী, এখন ডিনার সঙ্গে সূর্যর বিয়েটা হয়ে গেলে তোমরা অত্যাচারী থেকে হয়ে যাবে অত্যাচারিত। শাট আপ। যেভাবেই হোক ডিনার সাথে ভাইয়ার বিয়েটা আটকাতেই হবে। ইম্পসিবল দিদিয়া, বিয়ের কার্ড অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে নেহা? আগের বারও তো সবকিছু ঠিকঠাক হয়েই গিয়েছিল। না, যেভাবেই হোক ডিনার এগেনস্টে ভাইয়ার ব্রেন ওয়াশ করতে হবে। কি ব্যাপার, হঠাৎ তোরা আমার নাম নিচ্ছিস কেন? এই দেখো, হ্যাঁ, भैया का नाम लिया और भैया हाजिर हुआ। হ্যাঁ ভাইয়া ভাইয়া শোন না, তুই ডিনাকে বিয়েটা করিস না প্লিজ। তুই সোহাগকে ওর গ্রাম থেকে ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ দাদাই, তুই সোহাগকে ফিরিয়ে নিয়ে আয় প্লিজ। যাক, এতদিনে দিদিরা বৌদির মর্ম বসছে তাইলে। আর তাছাড়া সূর্য, সোহাগ মেয়েটা কি ভালো ছিল তাই না? হ্যাঁ, আমাদেরকে কেউ মান্যগণ্য করতো। আর তাছাড়া ওই রান্নাটা, আহা, কি ভালো রান্না করতো, কি ভালো রান্না করে খাওয়াতো বলো। তোমার কি দেখছো সূর্য? না আমি না ঠিক বুঝতে পারছি না, হঠাৎ এতগুলো ভূতের মুখে রাম নাম কেন? ভাইয়া দেখ, আমি মানছি যে আমরা সকলে সোহাগের সাথে খুব মিসবিহেভ করেছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সোহাগ মেয়েটা খুব ভালো, ভীষণ অনেস্ট। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি ভাইয়া। দাদাই প্লিজ, মম যাই বলুক না কেন, তুই ডিনাকে বিয়ে করিস না। ডিনা এই বাড়িতে ঢুকলে না সংসারটা পুরো নষ্ট করে দেবে। ভাইয়া ভাইয়া তুই মমের কথা মাথা থেকে জাস্ট বের করে দে। মম স্টেটাস করে একেবারে অবসেসড হয়ে পড়েছে, নাহলে কি আর সোহাগের জায়গায় ডিনাকে বসাতে পারে? ভাইয়া তুই সোহাগকে এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আয়। আমি নিজে, নো নট অনলি মি, আমরা সকলে সোহাগের কাছে
জোর করে ক্ষমা চেয়ে নেব। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ডিনাকে বিয়ে করা ছাড়া আমার কাছে এখন আর কোনো উপায় নেই। সুরগত, আপনাদের হাত জোর করে কইতে আসি, একটু দিদিকে কথা শোনেন। বৌদিরে আপনি বাড়ি লই আসেন। বৌদি এই বাড়ির লক্ষ্মী আসিল, বৌদি নাই, বাড়িটা কিরম লক্ষ্মী ছেড়ে হয়ে গেছে। একটু কথাটা শোনেন ছোট কর্তা। বিষ্ণুদা, আমি ভগবান নই, আমি একজন মানুষ। তোমার বৌদিকে নিয়ে আসার ক্ষমতা আমার নেই। তোমার বৌদির মান, সম্মান, অভিমান আমাদের চেয়ে অনেক বেশি। তাই তোমার এই কথাটা আমি রাখতে পারবো না বিষ্ণুদা, আই এম সরি। দোষিন, স্যার, 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 বর্দি, ও বর্দি, বর্দি, জল নিয়ে এসো, বর্দি। জল নিয়ে এসো, স্যারের মাথায় লেগেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে, জল দিয়ে ধুয়ে দিতে হবে। তাড়াতাড়ি নিয়ে এসো জল, জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল নিয়ে এসো দিমা। বর্দি, তোর কি হয়েছে সেটা তো বলবি। সোহাগ, আপনার মাথার যন্ত্রণাটা কি আর একটু বেড়েছে? আমি ঠিক আছে, আমি ঠিক আছে। ছোট দিদি, যা যা জলটা নিয়ে আয়, যা দেখি। এ নাও দিম্মা। কাকাবাবু, আমার মনে হয় সোহাগের পেন কিলার মানে ওই মাথা ব্যথার ওষুধটা আরেকটা দেওয়া দরকার। ওই যে ডাক্তারবাবু বলে গেলেন না যে একটায় যদি ব্যথা না কমে তাহলে আরেকটা খাইয়ে দিতে, আমার মনে হয় আরেকটা খাইয়ে দেওয়াই দরকার। ব্যথার ওষুধ খেতে হবে না, আমি আমার ব্যথাটা এখন ঠিক আছে। ওর আসল ওষুধটা তো নাচ জামাই। ও মুখে যাই বলুক না কেন, ওর মনটা দখল করে বসে আছে ওই নাচ জামাই। ছোট কর্তাবাবুকে একটা খবর দিই। অফকোর্স, উনি সোহাগের স্বামী, এরকম একটা দুর্ঘটনা সোহাগের সাথে ঘটে গেছে, ওনাকে তো খবর দেওয়া দরকার। না, কাউকে কিচ্ছু জানানোর কোনো দরকার নেই। শোন দিদি, অনেক অভিমান হয়েছে, আর অভিমান করিস না। অভিমান করে আমি কথাগুলো বলছি না, যার সঙ্গে আমার সম্পর্ক সেই তো সম্পর্কটাকে শেষ করে দিতে চাইছে। মিথ্যে মিথ্যে জোড়া তালি দিয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়? যায় না তো। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, আমি সময় মতো ওষুধ খাবো, ঠিক দেখো ঠিক হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে সোহাগ, আমার খালি মনে হচ্ছে যে আপনার এই দুর্ঘটনার জন্য আমিই দায়ী। আমার এই দুর্ঘটনার দায় আপনার নেওয়ার কোনো দরকার নেই দোষী। আপনি তো গ্রামের সকলের ভালোর জন্য এই লড়াইটা লড়ছেন।
আমাদেরও তো আপনার পাশে থাকা উচিত। গ্রামের মানুষদের থেকে আপনার তো অনেকটা ধন্যবাদ প্রাপ্য। বাবা, আপনি তো দারুণ কথা বলেন। আপনি খুবই দামি মানুষ, আর সেই দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। কি সূর্যদা, কথার মার প্যাচে আসতে পারবে সোহাগের সঙ্গে? না না, পাগল নাকি? সোহাগ বাংলায় কি যেন বলে? হ্যাঁ, কথা শিল্পী। সোহাগ, তুমি যদি রাইটার হতে খুব নাম হতো তোমার। তবে সোহাগ, ভয় পেয়ে কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। যুদ্ধটা কিন্তু চালিয়ে যেতেই হবে। এর শেষ না দেখা পর্যন্ত কিন্তু আমরা কিছুতেই থামবো না। আপনি চিন্তা করবেন না, আমরা সকলে আপনার পাশে আছি। ধন্যবাদ। এই রে, অনেকটা তো রাত হয়ে গেল। আমাকে আসলে আবার পাশের গ্রামে ফিরতে হবে, তো সাইকেল চালিয়ে অনেকটা পথ যেতে হবে। আমি আজ আসি, কেমন? এসো বাবা, সাবধানে যাও। ঠিক আছে কাকাবাবু, আমার জন্য আপনাদের এত ব্যস্ত হতে হবে না। তবে সোহাগ, আপনাকে কিন্তু এখন বিশ্রাম নিতে হবে, কারণ এই বিশ্রামটা কিন্তু দ্বিতীয় যুদ্ধের জন্য তৈরি হওয়া। কেমন? আজ আসি তাহলে। দর্শিনী ছেলেটা বড্ড ভালো ছেলে। তবে কি জানো গোপাল, এখন আর কাউকে ভালো বলতে মন চায় না। সব যেন ভালো মানুষের মুখোশ পড়ে আছে। মারে, বসে থাকিস না তুই, এবার একটু শো। না না, ও এখন একটু বসুক। আমি বরং একটু দুধ মুড়ি নিয়ে আসি। পেটে তো কিছু নেই, ওই কড়া কড়া ওষুধগুলো খাচ্ছে, ওটা খেয়ে বরং তারপর শোবে। আমি আর কিছু খাবো না দিম্মা, আমার এখন কিছু খেলে বমি হয়ে যাবে। আমাকে একটু বিশ্রাম নিতে দাও। ঠিক আছে, তাহলে বড়দিদি বিশ্রাম নিক, আমরা বরং একটু বাইরে যাই। হ্যাঁ, চল। এই বাড়ির রানীর জন্য আমি রানীর মুকুট নিয়ে এসেছি। হোকাস পোকাস গিলি গিলি কো। একটা কথা কান খুলে তোমরা সবাই শুনে রাখো, কাল আমি বাড়ির নেম প্লেটটা চেঞ্জ করে দেবো। বাড়ির নেম প্লেটে কি লেখা থাকবে জানো? সোহাগের বাড়ি।